রমজান মাস আরেকটা পরিচয় আছে, পরিচয়গুলো আমাদের দেশে অনেকেই জানে না, কারণ এই দেশে বিজয়ের মাস বলতে বোঝায় ডিসেম্বর, কি ঠিক আছে না? স্বাধীনতার মাস বলতে বোঝায় হলো মার্চ মাস। কিন্তু বদর মাস যে কত, কি বলে, রমজান মাস যে কত তাৎপর্যপূর্ণ একটা মাসের নাম। রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হলো বিজয়ের মাস। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, রমজানকে নিয়ে আল্লাহ তাআলা বিশাল সাজান সাজিয়ে ফেলেছেন। রমজানকে আল্লাহ তাআলা বহু গুণে গুণান্বিত করেছেন, বহু তাৎপর্যমণ্ডিত এই মাসটা। এই মাসে ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল, এবং এই রমজান মাসেই শহীদের রক্ত ঝরেছে জমিনে। প্রথম 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। শহীদ দিবস যদি বলা যায়, শহীদের মাস যদি বলা যায়, কোন মাস? জোরে করেন, কোন মাস বলেন? কোন মাস? রমজান মাস। আমার ভাইয়েরা, রমজান যে ওদের সামনে 2-3 দিন পরে কিছু কথা তো বলতেই হয়। ঘুরে ফিরে একটু ওই দিকেই চলে যাচ্ছে একটু বারবার। রমজানটা আমরা পাবো, এখানে যদি প্রশ্ন করি অনেকেই কিন্তু হাত তুলতে পারবেন না। আমরা বুঝি এখানে যারা বসে আছেন কোরআনকে সহি করে পড়তে পারেন, সবার কি হাত উঠবে নাকি? উঠবে না। ব্যক্তিগত ব্যর্থতা আছে, এটা ঠিক আছে। সামাজিক ব্যর্থতাও আছে, পারিবারিক ব্যর্থতাও আছে। তবে হ্যাঁ, যদি আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি শক্তভাবে যদি দেখা হতো, ডিপার্টমেন্টকে যদি দেখানো হতো, কারিকুলাম যদি ঠিক মতো যদি সুন্দর করে সাজানো হতো, আমার বিশ্বাস 18 কোটি মুসলমানকে সহি তেলাওয়াত করানো সম্ভব। ঠিক কিনা বলেন? এই শিক্ষা দেওয়া সম্ভব হতো। গত সেপ্টেম্বরে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, বেচারা একদম চিকন লিখলিখে মানুষ, সারা জীবন জেল খাটছেন। প্রায় 16 থেকে 17 বছর সমকামিতার অভিযোগে অভিযুক্ত করে তাকে জেল খাটানো হয়েছে। যারা জেল খাটিয়েছে তারা এখন ক্ষমতার বাইরে, উনি এখন ক্ষমতায় আছেন। যারা তাকে জুলুম করেছে উনি উঠিয়ে বলেছেন, যারা আমাকে জুলুম করছে আমি তাদেরকে মাফ করে দিলাম। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সেই ডক্টর আনোয়ার ইব্রাহিমের দেশ আমি দেখলাম, একজন দেশের প্রধানমন্ত্রী জুমার মসজিদে গিয়ে খুতবা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। রেসেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, নামাজ পড়াচ্ছেন, একজন হাফেজে কোরআন। আফগানিস্তানের আমির জাতীয় মসজিদে খুতবা দিচ্ছেন। এটাই তো সুন্দর দৃশ্য। তো ডক্টর আনোয়ার ইব্রাহিমের দেশে মালয়েশিয়া 60% মুসলমান, বাকি অন্যান্য দেশের চায়না কিছু আছে, অন্য ধর্মের বিভিন্ন লোক সেখানে বসবাস করে। এই 60% যে মুসলমান, অবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ ক্লাস 8 লেভেলে যখন কোনো মুসলিম নাগরিক সেই দেশে ক্লাস 8 লেভেলে ওঠে, প্রত্যেকটা মুসলিম নাগরিকের 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাদের কারিকুলামটা সাজানো আছে কোরআন শেখার জন্য করে। আর আমার দেশের যে কারিকুলাম ছিল, যা ছিল, মানে ফররুক আহমেদের কবিতা বাদ দিয়া ঢুকা দিছে লাল গুরু। কি গুরু? লাল গুরু। এই হচ্ছে অবস্থা। এই প্রতিকূল পরিবেশে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাদেরকে পরিবারের জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই বলেন তো? এই দিকটাও খেয়াল করবো। রমজান মাসকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সিদ্ধান্ত কি নেওয়া যায়? ইনশাআল্লাহ। সিদ্ধান্ত কি নেওয়া যায়? এই মাহফিল থেকে, প্রিন্ট মিডিয়া, অনলাইনের মধ্য দিয়ে আমি মুসলিম উম্মাহকে জানিয়ে দিতে চাই, যেই কোরআনকে নিয়ে এই মাসের এত তাৎপর্য, সেই কোরআনের মাসে মুসলিম যদি কোরআন তেলাওয়াত করার যোগ্যতা হারিয়ে ফেলে, এর চাইতে অযোগ্য, এর চাইতে অযোগ্যতা আর কি হতে পারে? যে কোরআন শিখতে লাগে 7 দিন, একটু মেধা ভালো হলে, একটু দুর্বল হলে 14 দিন, অথবা আরেকটু দুর্বল হলে 1 মাস, 29টা হরফ, 17টা মাখরাজ, কিছু সিফাত আপনি শিখলেন না, জানলেন না। জানেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইউশাফিআন লিল আবদি, হাসরের ময়দানে কোরআন এবং সিয়াম এই দুটা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দাও।
সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনকে শিখবো না ইনশাআল্লাহ? আগামী রমজানের মাস হবে কি শেখার রমজান বলেন? কোরআন কি শেখার রমজান হবে? কোরআন শেখার রমজান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। তাহলে রমজান মাস হচ্ছে বদর যুদ্ধের মাস। রমজান মাস হল মক্কা বিজয়ের মাস। রমজান মাস হলো আনুগত্যের মাস। সামিআনা ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। রাসূল বললেন, সাহাবীরা 16 রোজা রাখছো, আর রোজা রাখো না, তোমাদেরকে যেতে হবে বদর প্রান্তরে। যুদ্ধের ডাক এসেছে, কুরাইশ সব হাজির হয়ে গেছে। তোমরা কি পারবে এই তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার গোষ্ঠীর সাথে, তোমার বংশের সাথে এই সমস্ত লোকদের সঙ্গে বিরুদ্ধে কি তোমরা যুদ্ধ করতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করব। আল্লাহু আকবার বলেন। যা শুনলাম তাই মানলাম। সামিআনা ওয়া আতা'না। হুজুর শুধু আপনি অর্ডার দেন আমাদেরকে। রাসূল বারবার বলছিলেন, সাহাবীরা তোমাদের সামনে দাঁড়িয়ে যাবে, তা কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, কারো জামাই সবার সামনে দাঁড়িয়ে যাবে। সাবধান, দিন প্রতিষ্ঠার সংগ্রামে কেউ কিন্তু পিছপা হওয়া যাবে না। একদম মানে ধৈর্যের পিরামিড হয়ে, লড়াকু সৈনিক হয়ে 313 জন, তারা কি পিছপা হয়েছেন না সামনের দিকে এগিয়ে গেছেন? কোন মাসে? এই চেতনা আমাদের লালন করার দরকার আছে না নেই? রাসূল যা বলেছেন হুবহু তারা ফলো করেছেন। আনুগত্যের একদম সম্পূর্ণ যে প্রদর্শনী সাহাবায়ে কেরাম তা প্রদর্শন করেছেন। যুদ্ধের ডাক এলো, সাহাবায়ে কেরাম কিনে রাসূল রওনা দিলেন। রওনা দেওয়ার সময় দেখা গেল না খাওয়া রাসূল, না খাওয়া সাহাবী। রাসূল বলেন, সাহাবীরা রোজা তো আজকে ভাঙতে হবে। সাহাবীরা, হুজুর রোজা তো ফরজ, ভাঙবো কেন? সওমও রাখবো, জিহাদও করবো। রাসূল বললেন, না, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় রাখা যাবে। শক্তি সঞ্চয় করো, বাতিল দুর্গা আঘাত হানো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রোজা ভেঙে ফেললেন, রাসূল রোজা ভেঙে ফেললেন। বদর যুদ্ধের ডাক এলো, সংখ্যা কম, সবার কাছে কানে কানে চলে গেছে। এক মহিলা এসে, মদিনার এক আনসার মহিলা সাহাবী, নবীর সামনে এসে বলছে, হুজুর আমার তো স্বামী নাই, স্বামী মারা গেছে, আমার কোনো বড় ভাইও নাই, আমি কাকে দেব এই যুদ্ধে পাঠাবো? আমার ছোট্ট 2 বছরের এই বাচ্চাটা আছে। হুজুর আপনি এই বাচ্চাটা নেন, এটা আপনি যুদ্ধের ঢাল বানায় নিয়ে। আল্লাহু আকবার বলে। আনুগত্য কাকে বলে? দিন প্রতিষ্ঠার সংগ্রামে জজবা কাকে বলে? রাসূল কেঁদে ফেললেন, বললেন, না, সন্তান তোমার কোলে থাকুক, আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছেন। আরেকজন সাহাবী এসে বলে, হুজুর যুদ্ধের ডাক নাকি আসছে শুনলাম, আমরা আফরার ছেলে 2টা, আমরা যুদ্ধে যোগ দিতে চাই, আমাদের নাম লিস্টে নেন। বলে, নাই, বয়স নাই, ফিটনেস নাই, বাহুবল নাই, অনুমতি দিতে পারবো না। হুজুর অন্তত আপনি আমারে দেন, ওর চেয়ে আমি লম্বা আছি, বড় আছি। রাসূল বললেন, তাই ঠিক আছে। ছোটজন বলে, হুজুর ওকে যদি অনুমতি দেন আমাকে দিতে হবে কেন? ও লম্বাই বড়, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আল্লাহু আকবার বলবেন না? দুজনকে কুস্তি লাগায় দিলেন। দুজনই কুস্তিতে কেউ কম না, তবে বড়জন ছোটজনকে নিচে ফালায় দিচ্ছে। ছোটজন নিচ থেকে বলে, ভাই একসঙ্গে খাই ঘুমাই, আমারে তুমি নিবা না? একটু গায়ের শক্তি কমায় দাও। রাসূল টের পেলেন। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জড়া ধরে বললেন, আল্লাহ এই বান্দাগুলোর গায়ের জোর নাই, কিন্তু ঈমানের জোর আছে। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর করে তারা দিন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে এসেছেন। কোন মাসে বলেন? কোন মাসে? তাহলে যে রমজানে রোজা রেখে যে বান্দার মধ্যে বদরের মাসে, মক্কা বিজয়ের মাসে জিহাদের চেতনা লালন হয় না, ওর কি ওটা কি অরিজিনাল রোজা হয়? অরিজিনাল রোজা হয় না। আমরা এটাকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। যুদ্ধের ডাক চলে এলো, সাহাবায়ে কেরাম রওনা দিলেন। 313 জন, 313 জন। আমার নবীজি বদর প্রান্তরে মদিনা থেকে 80 মাইল দূরে, আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। গিয়েছি, দেখেছি এই জায়গাগুলো, বারবার যাই, দেখি। শুহাদায়ে বদর সাক্ষী হয়ে আছে। 13 জনকে এক জায়গায় খবর দেওয়া হয়েছে, বাকি একজন ফেরার পথে। রাসূল বলেন, হুজুর, রাসূলকে বলা হলো, হুজুর আমাদের এই সাহাবীটা মারা গেছে, রক্ত পড়া বন্ধ হয়নি, শাহাদাত বরণ। রাসূল বললেন, তাহলে এখানে দাফনটা করো। রাস্তায় দাফন করে মদিনার দিকে রাসূল ফিরে গেলেন। এই মোট 14 জন, ওই শুহাদায়ে বদরের আশপাশে একজন
আর একসাথে সোহাদায়ে বদরের ওই জায়গায় 13 জন সাহাবী এখনো শুয়ে আছেন। তারা বুঝায় দিয়েছেন এই জমিনে কারো আইন চলবে না, আইন চলবে কার? আসতে বলবেন, আইন চলবে কার? আল্লাহ। সেই যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল হলো 1070 জন শেষ। মূল লিডার যা ছিল সব প্রথমেই খতম হয়ে গেছে। 70 জনকে বন্দী করা হলো। সেই যুদ্ধে এমন সাহাবী ছিলেন নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেই যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেছেন এই রমজান মাসে। সাহাবায়ে কেরাম শুধু শুনেছেন, রাসূল শুধু বলেছেন আসো, সামিআনা ওয়া আতা'না, কোন প্রকার কষ্ট তারা দেখেন নাই। যুদ্ধের ময়দানে ছোট্ট দুইটা বাচ্চাও মাঝ অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা কি কি ইতিহাস তৈরি করে রেখেছেন। আবু জেহেলের মতো একটা দাপুটে নেতাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই ছোট্ট দুইটা বাচ্চাকে সিলেকশন দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এই ছোট্ট দুইটা বাচ্চার হাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিল। সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেল, আল্লাহ সাহায্য করলেন। অসহায়দের পাশে কে দাঁড়ান? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহর সাহায্য নুসরাত চলে এলো। হাজার হাজার ফেরেশতা নাযিল হয়ে গেল। আল্লাহর সাহায্য চলে এলে সাহাবায়ে কেরামদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, আমার নবীজি সাহাবায়ে কেরামকে সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা 70 জন কাফেরকে, কুরাইশকে ওই বদর কূপের মধ্যে ফেলে দাও। 70 জনকে কি করব হুজুর? সাহাবীরা বললেন, হুজুর আমরা এদেরকে হত্যা করে ফেলি। রাসূল বললেন, না না, ওদেরকে পিঠমোড়াতে বেঁধে ফেলো। সেই পিঠমোড়া দিয়ে 70 জন যুদ্ধবন্দীর মধ্যে দেখা গেল আমার নবীর নিজের বড় মেয়ের জামাইও আটকা পড়েছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও আটকা পড়ে গেছেন। সব সাহাবীরা চিন্তা করতেছে নবীর জামাইকে কেমন করে আমরা শক্ত দড়িয়ে বাঁধি। বাঁধন থেকে বেঁধেছে, কিন্তু একটু দড়ির গিরাটা বাঁধনটা একটু নরম করে ঢিল করে দিয়েছে। ওই দিকে আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেননি। সেই সময় তার বাঁধনটা নরম করে দিয়েছে, খাবারটা দিয়েছে স্পেশাল। দেখা গেল নবীর কাছে বলা হলো, হুজুর আপনার জামাইকে, আপনার চাচাকে আমরা সম্মান দিয়েছি, কি করেছ? রুটি দিয়েছি, গোশত দিয়েছে, বাকিগুলোকে খেজুর দিয়েছে। রাসূল বলেন, না, যুদ্ধের সিস্টেম তেমন নয়, যুদ্ধের আইন তেমন নয়। এখানে বৈষম্য করা যাবে না। যেহেতু খেজুর না দিয়ে রুটি দিয়েছ আর গোশত দিয়েছ, বাকি সবাইকে তোমরা এমন খাবারই ব্যবস্থা করো। উল্টা পাল্টা করা যাবে না, কম বেশি করা যাবে না। আমার নবীজির স্বহস্তে সবার কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছেন। এবার চলে এসেছে নিজের আপন চাচা। রাসূল বলছেন, চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে। বলতেছে, ভাতিজা আমি তো তোমার চাচা হই। রাসূল বলেন, চাচা হন তো যুদ্ধ করতে আসছেন কেন ভাতিজার বিরুদ্ধে? কোনো মার্সি নাই, মুক্তিপণ দিতে হবে। যুদ্ধবন্দী আপনি মুক্তিপণ দিতে হবে। আমার তো কিছুই নাই, বাড়িতে কিছুই নাই। রাসূল বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আপনি চাচি আম্মার কাছে কিছু স্বর্ণ জমা করে রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে বলা হলো, ভাতিজারে কে তোমাকে এই সংবাদটা দিল? আমার বাড়ির সোনার খবর তো তোমার জানার কথা না। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আমি তো গায়েবের মালিক নই, আমি তো গায়েব জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। হাতটা গায়ে দিয়া সাইয়েদনা আব্বাস কালিমা গ্রহণ করলেন, দিনটা গ্রহণ করলেন। নিজের জামাইয়ের সামনে চলে এলো। দেখেন আমার দেশে কিন্তু বহু পরিবার আছে, দেখবেন একই মায়ের 4 সন্তান, একই মার পেট থেকে এসেছে। 4 ভাই 4টা দল করে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের সেই ভাইয়ের কাছে আসে, বাকি 3 ভাই এসে বলে, ভাই 5 বছর সালা। আমি কি ভুল বলতেছি? না। সব জায়গায় কিন্তু মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, মোহামেডান থেকে আবাহনী, স্পোর্টিং ক্লাবের মতো দল পাল্টাপাল্টি করে। এটা কি ইমানদারের চরিত্র না মুনাফিকদের চরিত্র? বলেন, মুনাফিকদের চরিত্র। আমার বন্ধুগণ, নামাজ পড়লেই শুধু জান্নাত পাওয়া যাবে না। নামাজের অনুকূলে, নামাজে কি বললাম, নামাজের সঙ্গে সমাজটা মিলাতে হবে, নামাজের সঙ্গে নিজের জীবনটা মিলাতে হবে। ওইদিকে সাহাবীরা কি করলেন, আমরা কি করি? আমার নবীজি নিজের জামাই যখন সামনে দাঁড়ানো দেখতে পেলেন, বললেন, আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বড় জামাই
নবীজি খাদিজার জীবদ্দশায় তার বড় মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তোমাকে মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ তোমার অবশ্যই দিতেই হবে। বললেন ঠিক আছে, আমি মক্কায় খবর পাঠাচ্ছি। বড় মেয়ে করলেন কি, তার স্বামীর মুক্তির জন্য একটা প্যাকেটের মধ্যে সুন্দর করে একটা গলার হার পাঠায় দিয়েছেন স্বামীর মুক্তিপণ হিসাবে। এই গলার হারটা যখন নবীর হাতে চলে এলো, নবীজির চক্ষুটা লাল হয়ে গেছে, রাসূল কেঁদে ফেললেন। সাহাবায়ে-কেরামও কান্দে। বলছেন হুজুর আপনি কান্দেন কেন, কি হয়েছে আপনার বলুন। সামান্য এই গলার হারের জন্য তো আপনার কান্নাকাটি করার কথা নয়। রাসূল বলছে হ্যাঁ আমার সাহাবীরা, আমার চোখে পানি আসছে গলার হার দেখে নয়, আমার চোখে পানি এসেছে দুঃখের দিনের সাথী আমার খাদিজার কথা মনে করে। খাদিজার কথা মনে করে আমার চোখে পানি আসছে। আমি আমার নিজের চোখে দেখেছি আমার খাদিজা তার গলায় হারটা রাখতো, আমাকে খুব ভালোবাসতো আমার খাদিজা। সেই খাদিজার স্মৃতির কথা মনে হয়েছে, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তার বড় মেয়ের বিয়ের দিন তার গলার হারটা খুলে দিয়ে তার বড় মেয়েকে উপহার স্বরূপ দিয়েছিল। এই গলার হারটা দেখিয়ে জন্য আমার চোখে পানি চলে আসছে। রাসূল সবচাইতে বেশি সম্মান করতেন, পছন্দ করতেন কোন নারীকে বলেন? বলেন কাকে কাকে বলেন? খাদিজাকে। তার তুলনা হয় না। রাসূল তার ব্যাপারে কোনো কথা কারো কাছ থেকে শুনলেই মন খারাপ করে ফেলতেন, খুব ভালোবাসতেন তাকে তিনি। এবং খাদিজা ছিলেন আমার নবীজির এমন সময়ের মানুষ যে সময় মক্কার প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে অবস্থান করেছিল। অর্থের দিক থেকে, সামাজিক মর্যাদার দিক থেকে, ধৈর্যের দিক থেকে, রাসূলকে সাহস দেওয়ার দিক থেকে এমন কোনো সাইড নাই। আমার নবীজির নবুয়তের জিন্দেগীর বিশাল বড় সহায়ক ভূমিকা পালন করেছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলেছেন সেই খাদিজার কথা আমার মনে হয়েছে বলে আমার চোখে পানি চলে আসছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় এই গলার হারটা আমরা সেই মুক্তিপণ হিসেবে গ্রহণ করব না। রাসূল বলেন ঠিক আছে আবুল আস, আমি তোমাকে এখন ছেড়ে দিতে পারি, তুমি চলে যাও মক্কায়, কারণ মুশরিকের ঘরে ইমানদার নারী কখনো থাকতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে। মক্কায় যাওয়ার পর জরুরি ভাবে সবার সঙ্গে পরামর্শ করে আমার মেয়েটাকে আমার ঘরে পাঠায় দিবা, তুমি তালাক দিয়ে দিবা, কারণ আমার মেয়ে তোমার ঘরে যাওয়ার মতো আর সেই পরিবেশ নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, ঈমান নাই, হবে না সম্পর্ক, পাঠায় দিবা আমার ঘরে। আমার বন্ধুগণ, ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক নাই। আমার দেশে এমন পরিবার আছে স্বামীটা হিন্দু, বউটা মুসলমান, আমার বউটা হিন্দু, স্বামীটা মুসলমান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরকম মুফতি আছে না কিছু? ফতোয়াও দিয়ে দেয়, সংসদে পর্যন্ত বলে। মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করছে ভারতের গাঙ্গুলি পরিবারে, তো আমার ছেলেটা যে মেয়ে পাইছে, আমার বৌমা খুব ভালো, আবেদা সালেহা, ঢাকায় থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলকাতায় গেলে পূজা টুজাও করে। এরকম মুফতি আমার দেশে আছে কিন্তু। আবার ওই কি বলে, এরকম কিছু মুহাদ্দিসাও আছে আমার দেশে, পার্লামেন্টে দাঁড়ায় বলে আমরা কি হাদিস পড়ি না? বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তা, মিশকাত শরীফ, মিশকাত শরীফ নাকি সিয়াসিত্তা, পার্লামেন্টে একদম বক্তব্য দিয়ে দিল। গান গাইছে একটানা 15 বছর, রুচি শেষ, গান গাওয়ার শেষ, আর গান গাওয়া নাই, এখন ফাটা, তুমি বাইরে ফাটা। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আলেমদেরকে নিয়ে বাজে কথা বলো, মুহাদ্দিসদেরকে নিয়ে বাজে কথা বলো, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আবার বলে হুজুররা কি জানে, আমরা কি জানি না? ওরা এত জানা জানে, বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার জানাজা নামাজ, জানাজা নামাজ না। সম্মানিত ভাইয়েরা,